নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আবারও ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধরের অভিযোগ। এবার আর এক বিজেপি শাসিত রাজ্য ছত্তিশগড়। পুরুলিয়ার ৮ পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে। পরে তৃণমূল নেতাদের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় বলে জানা গেছে। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর অত্যাচারের অভিযোগ। প্রতি ক্ষেত্রেই তাদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ। পরিযায়ী শ্রমিকেরা জানান, কয়েক মাস আগে ছত্তিশগড়ে মা দুর্গা পাউরুটি কারখানায় পরিযায়ী শ্রমিকের কাজে যোগ দেন পুরুলিয়া মফস্বল থানার চেপড়ি গ্রামের বাসিন্দা শেখ আসলাম, শেখ ববি, শেখ জুলফিকার, শেখ সাহিল, তেন্তুলো গ্রামের আরবাজ কাজী এবং আরশা থানার ভৌসো গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল। গত রবিবার কাজের পারিশ্রমিক দেওয়ার সময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের ঝামেলা হয়। এরপরই স্থানীয় বজরং দলের সদস্যরা কারখানায় ঢুকে ওই ৮ জন যুবক বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মোটামুটি 2টা-2:30টার টাইমে কিছু বজরং দল বলে 50-60 লোক আইসে আমরাকে আমরা বাঙালি তো বাংলা বলতেছিলাম, ওই জন্য মারধর করেছে। আমরা দেখাইছি অনেক কিছু আইডি প্রুফ কি আমরা বেস্ট বাঙ্গালের বটি। ওরা নেই, মারধর করেছে, ঠেঙাইছে। সামান্য পয়সার জন্য কাম করতে যায় ওইখানে আমরা বাংলাদেশি বলে করে মারামারি করছে আর করছে। ওখানে আমরা কাম করতে যাব কি আমরা আইডি সব দেখাচ্ছে, আধার কার্ড সবকিছু, ভোটার কার্ড সবকিছু দেখাচ্ছে। তা বলছে তোমরা বাংলাদেশি বটো, তোমরা কবে মারামারি করবো। পুরুলিয়ার মুফস্বল থানা আর আশা থানা টোটাল 8 জন, তার মধ্যে 4 জন বয়স্ক আছে, 4 জন মাইনর ছেলে আছে। তাদেরকে ছত্তিশগড়ের সুরজপুর ডিস্ট্রিক্টের সুরজপুর থানায় কিছু লোক অ্যাসল্ট করেছে। ওদেরকে বাংলাদেশি সন্দেহ করে তারপরে ওদেরকে ওখানকার লোকাল থানা উদ্ধার করে ওদের থানায় নিয়ে এসেছে। আর সেই থানার মারফতে আমরা খবর পেলাম যে ওরা এদের সম্পর্কে ইনকোয়ারি করতে ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে লোকাল ইনকোয়ারি করে জানতে পারলাম ওরা আমাদের এখানকারই লোক আছে। গোটা ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতাদের উদ্যোগে ছত্তিশগড়ের রায়পুর জেলার কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত নথি যাচাই করে 4 জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি 4 জন নাবালক হওয়ায় তাদের স্থানীয় হোমে রাখা হয়। মঙ্গলবার 4 পরিযায়ী শ্রমিক ফিরলেন নিজের গ্রামে। আতঙ্কে আর বাইরের রাজ্যে কাজ করতে যেতে নারাজ শ্রমিকেরা চাইছেন নিজের জেলার কাজ। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বাংলা বলার অপরাধে বাঙালিদের উপর নির্যাতন করা হচ্ছে। বিজেপির এই দুমুখ চরিত্র, বাঙালিদের উপরে অত্যাচার, বাঙালি মনীষীদের কথা বলা, এটা এদের বাংলা বিরোধী চেহারা, সেটাকে আরো ভালোভাবে দেখাচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছে। বাঙালিরা এর প্রতিশোধ নেবে এবং পুরুলিয়াবাসী এর প্রতিশোধ অবশ্যই নেবে এবং এই বাংলা বিরোধীদেরকে আগামী নির্বাচন উপযুক্ত শিক্ষা দেবে। অত্যাচারের কথা বিজেপি নেতা মেনে নিলেও বললেন, বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের জেরেই ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলা হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। বিচ্ছিন্নতামূলক ব্যাপারগুলোকে এখানে বন্ধ করা উচিত এবং ওই রাজ্যেও আমাদের প্রশাসনকে আমরা জানাবো, আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো যাতে ওই রাজ্যেও এই ব্যাপারগুলো না হয় এবং যদি কেউ এখানে কেউ এই ব্যাপারগুলো করে থাকে তাহলে সেক্ষেত্রে যেন তাদেরকে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা, কড়া ব্যবস্থা যাতে নেওয়া হয়। দিল্লি, গুজরাট, রাজস্থান, ওড়িশার পর ছত্তিশগড়, একের পর এক রাজ্যে আর কত বাঙালি শ্রমিককে এইভাবে অত্যাচারের শিকার হতে হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। তার আগে আপনাদেরকে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি এই বিষয় নিয়ে যে অভিযোগ করছেন তার বক্তব্য যে কংগ্রেসের লোকজন মারধর করে, নাম হয় বজরং দল বা কোনো হিন্দুত্ববাদী সংগঠনের। কি বলেছেন সুকান্ত মজুমদার একবার শোনাবো। কেউ বাংলাদেশি সন্দেহে আটক নেই। না, কয়েকজন ফিরেছেন, তারা মার খেয়েছেন এবং বজরং দল আরএসএস এরা মারধর করেছে, এমনটাই অভিযোগ করা হয়। না, ওখানে অন্য লোকেরা মারধর করে, কংগ্রেসের লোকেরাও মারধর করে বজরং দলের নাম বলে। মোদিজির সভা হবে সিঙ্গুরে 18 তারিখে। সিঙ্গুরের আছে, সিঙ্গুরের যে ডেট আছে সিঙ্গুরের সভার, এখনো পর্যন্ত যেটা জানা গেছে এখনো ফাইনাল হয়নি। শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য। আজ আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুমন ব্যানার্জি, রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিবেক রাঙা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি সুমনদা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। স্থানীয় বিজেপি নেতা তিনি একদিকে তিনি মেনে নিচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটছে,
তবে তার আরেকটা বক্তব্য রয়েছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তাই ভিন রাজ্যে বাঙালি দেখলেই মারধর করা হচ্ছে, এটা তিনি মেনে নিচ্ছেন। কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কংগ্রেসের লোকজন মারধর করছে, নাম হচ্ছে বজরং দলের। মারা হচ্ছে, এটা খুবই নিন্দনীয় ঘটনা। আজকে 10 বছর বিজেপি শাসন করছে, যদি বাংলাদেশ থেকে যদি কেউ আমার এই রাজ্যে এসেই থাকে, তার দায়ভারটা ওনাকে নিতে হবে প্রথম নাম্বার। আর মানবিক হতে হবে। এই উগ্র বজরং দলের বা হিন্দুত্ব বাদ দিয়ে এই ভারতবর্ষ কোনোদিনই পরিচালিত হতে পারে না। এটা সর্বধর্ম সমন্বয়ে চলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখিয়েছেন আমাদের পশ্চিমবাংলাকে, যে অন্য রাজ্যের থেকে যখন পরিযায়ী শ্রমিকরা এসে আমার এই রাজ্যে যখন আনন্দে থাকছে, মানুষের সাথে মিলেমিশে যখন থাকছে, যখন আমার যে কর্পোরেট সেক্টর বা আমাদের যেখানে কলকারখানা আছে সেখানে আমাদের বাঙালি শ্রমিকরা তাদেরকে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেখানে অন্য রাজ্যে যখন যাচ্ছে আমাদের এই বাংলার পরিযায়ী শ্রমিকরা, তাদের উপর যে অকথ্য অত্যাচার করা হচ্ছে বাংলাদেশি বলে, এটা একদম নিন্দনীয় ঘটনা। এটা কোনোমতেই সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না এবং বাংলাভাষী মেনে নিতে পারছেন না। এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হয় না। এটা এক প্রকারের বাংলা বিরোধী এবং যে অন্য যারা হিন্দিভাষী আছে, অমিত শাহ এবং যারা আছেন, তারা এই বাংলাটাকে কুলসিত করতে চাইছেন, তা আমরা এই মমতা আমি বিবেকদার কাছে আসবো, সুমনদা থাকুন, আবারও আসবো পরবর্তীতে। আমি বিবেকদার কাছে আসবো। বিবেকদা, তৃণমূল যেটা বলছেন যে আপনারা বাংলা বিরোধী, একের পর এক ভিন রাজ্যে দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, আবার ছত্তিশগড়, একের পর এক রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, সেখানে এই রাজ্যের মানুষের উপরে এই ধরনের ঘটনা ঘটবে কেন? বাঙালি মানেই কি? সর্বপ্রথম সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার। এবং আমি এই বিষয়টা একটি কথা বলতে চাই, অবশ্য মারধর যে ধরনেরই হোক না কেন নিন্দনীয় আছে এবং মানবিক দিক থেকেও সমর্থন করা যায় না, আর আইন দিক থেকেও সমর্থন করা যায় না। কিন্তু এখানে বিষয়টি রয়েছে কি, পুরুলিয়া আমরা একদম রাড়ো লোক বটি, আমরা সোজা কথা বুঝি, অত আমরা টেড়ামেড়া কথা বুঝি না। আমি সোজা কথা একটা বলতে চাইছি, পুরুলিয়া জেলা থেকে আর 1.5 লক্ষর বেশি লোক বাইরের বিভিন্ন রাজ্যে কাজ করছে। এখানে অধিকাংশই রাজ্য যে আছে বিজেপি শাসিত রাজ্য আছে। ঠিক আছে, এই ধরনের ঘটনা যদি বিজেপি শাসিত রাজ্য বলে যদি ঘটে থাকতো, আমাদের কাছে আরো উদাহরণ আসতো। এখন বিষয়টি আছে, এটা তদন্তের বিষয় আছে কি বাস্তবে এইটা যে আছে, যে ঘটনা দেখানো হচ্ছে সেটাই কি ঘটেছে, না আরো তার পিছিয়ে কিছু অন্য বিষয় আছে, কোন অন্য রকমের ঘটনা ঘটেছে। এটা তো পুলিশি তৎপরতা যে আছে, আপনার হিসাব অনুসারে তো তাহলে সংবাদ মাধ্যম যা দেখাচ্ছেন সেগুলো ভুল দেখাচ্ছেন। বিবেকদা, এই জেলার যিনি বিজেপি নেতা, যার বক্তব্য আমরা চালিয়েছি আমাদের এই যে প্রতিবেদনে, জয়দীপ্ত চট্টরাজ আপনি নিশ্চয়ই চেনেন তাকে, আশা করব তিনি কিন্তু মেনে নিচ্ছেন তার বক্তব্য। যদি এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার কাছেও খবর রয়েছে এবং তিনি চাইবেন, তিনি বলেছেন যে তিনি চাইবেন কেন্দ্রীয় নেতৃত্বকে গোটা বিষয়টির দিকে নজর দিতে। পাশাপাশি তার বক্তব্য যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। বেশ, আমাদের সঙ্গে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলা পক্ষের তরফ থেকে রয়েছেন অরিন্দম চট্টোপাধ্যায়। বিবেকদা, আসবো আপনার কাছে আসবো। আমি আমাদের আরেকজন অতিথিকে পেয়েছি, অরিন্দম চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অরিন্দম দা আপনার কাছেই আসবো, যেটা জানতে চাবার, এই যে আমরা দেখছি একের পর এক রাজ্যে সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার ঘটনা, মারধর, মেরে ফেলার ঘটনাও ঘটছে। এবার পুরুলিয়ার 8 শ্রমিক, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদের মধ্যে 4 জন অলরেডি তারা রাজ্যে ফিরেও এসেছেন, এদের মধ্যে বেশ কয়েকজন নাবালক রয়েছেন। কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, তার দুটো বিষয় আমি বলতে চাই। প্রত্যেকটি রাজ্য আপনি দেখুন বিজেপি শাসিত রাজ্য, এবং বাংলা ভাষা শুনে সেই পরিযায়ী শ্রমিকদের উপর বেছে বেছে হামলা করা হচ্ছে। বিজেপি যে বাঙালি বিরোধী একটি রাজনৈতিক দল, বাংলার প্রতি, বাঙালির প্রতি তার যে একটা প্রতিহিংসা আছে, এই ঘটনা কিন্তু সেই কথাই প্রমাণ করছে।
অরিন্দম দাস, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন। হ্যাঁ, আপনি লক্ষ্য করলে দেখবেন যে যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে ঘটছে, এবং এই পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা শুনে বেছে বেছে তাদের আক্রমণ করা হচ্ছে। এবং এর থেকে বেশ, এই জায়গায় বিবেকদা কি বলবেন? যেটা অরিন্দমদা বলছেন, বাংলা ভাষাভাষী বাংলায় কথা বললে সে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে, এবং এটা যে একমাত্র এই এই পুরুলিয়াতে, এই পুরুলিয়া জেলার ঘটনা বলছি, পুরুলিয়ায় কয়েকজন শ্রমিক গিয়ে অত্যাচারিত হচ্ছে তা তো নয়। বীরভূম, মুর্শিদাবাদের বহু শ্রমিক এমন ঘটনার সাক্ষী, তারা এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। সোনালী বিবি, তাকে তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। না, আমি একটি জিনিসই কথা প্রথমে বলেছিলাম, এখন একটি কথা বলছি। এই ধরনের ঘটনা অবশ্যই যে আছে প্রশংসনীয় নয়, নিন্দনীয় ঘটনা আছে, এবং যারা আছে ওখানে যে প্রশাসন আছে তাদেরকে ব্যবস্থা নেওয়া দরকার আছে। এবং যেটা আমি বলতে চাইছি, যদি ঘটছে তো অবশ্যই এটা নিন্দনীয় আছে, কিন্তু আমাদেরকে যদি প্রশ্নটা করবেন না দাদা, আপনি যদি প্রশ্নটা ভুল করছেন, আপনার অধিকাংশ বিজেপি আছে, আপনাদের সরকার কি স্টেপ নিচ্ছেন, আপনাদের প্রধানমন্ত্রী কি স্টেপ নিচ্ছেন, বারবার কেন এই ঘটনা ঘটছে? তাহলে আপনারা কি এটা মানবিক পরিচয় দিচ্ছেন? আপনারা সাংবাদিকের সামনে এসে পরে আপনারা কথা বলছেন, আপনারা সাংবাদিকের সামনে এসে পরে কথা বলছেন, মিডিয়া চ্যানেলে কথা বলছেন, কথা বলে বলছেন যে এটা নিন্দনীয় ঘটনা। আপনারা কি আদৌ কি কাজ করছেন? এই একজন আপনি এই আমি আপনার কাছে সুমনদা, বিবেকদাকে বলতে দিন, আসবো আপনার কাছে। অরিন্দমদা, সুমনদা দুজনকে একটু থামতে বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের পাশে, বাঙালির পাশে দাঁড়াচ্ছে, বিবেকদা প্লিজ, বিবেকদা আমি সুমনদার কাছে আসছি। বেশ, বিবেকদা বুঝতে পারছি আপনার কথা। বিবেকদা প্লিজ, বিবেকদা প্লিজ, বিবেকদা প্লিজ একটু থামুন প্লিজ, একটু থামুন। বিবেকদা বুঝতে পেরেছি আপনার কথা। সুমনদা কোশ্চেনের উত্তরে আসুন। বিবেকদা বা আমরা যার বক্তব্য শোনালাম, অর্থাৎ জেলার যিনি বিজেপি নেতা রয়েছে জয়দীপ্ত চট্টরাজ, তারা মেনে নিচ্ছেন ঘটনা ঘটছে, কিন্তু কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মানতে আপত্তি কোথায়? সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, প্লাস নর্থ ইস্টেরও দায়িত্বে তিনি রয়েছেন। এই ঘটনা যে শুধুমাত্র বাঙালিদের সঙ্গে হচ্ছে এমনটাও নয়। আমরা দেখেছিলাম যে একজন ব্যক্তি, তিনি মেঘালয়ের বাসিন্দা, তাকে চীনা বাসিন্দা বলে মারধর করা হয়েছে। দেরাদুনে এই ঘটনা ঘটেছে। এই যে বৈষম্যের ঘটনা, এই ঘটনাগুলো কেন ঘটবে? এবং যখন কেন্দ্রীয় নেতৃত্ব, যখন কেন্দ্রীয় মন্ত্রীরা এই ধরনের ঘটনা অস্বীকার করেন, তখন কি এই ঘটনাগুলোকে আরো বেশি করে উস্কে দেয় না? বিবেকদা আমার ভালো লাগছে এখানে যে আপনি এই অনুষ্ঠানে বসে নিন্দা করছেন, কিন্তু আপনার কেন্দ্রীয় নেতৃত্ব নিন্দা করে না এই ঘটনাগুলোর। এটা বোঝার চেষ্টা করুন। আপনারা নিন্দা করছেন, আপনারা গ্রাউন্ড লেভেলে থেকে নিন্দা করছেন, বুঝতে পারছি। না, যদি আমি বলছি তদন্তের বিষয় সবসময় রইবে। নিঃসন্দেহে হোক না তদন্ত করেই তো। কোন তদন্ত বলে সোনালী বিবিকে, কোন তদন্ত বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল? বিবেকদা একটু বলবেন প্লিজ, বিবেকদা একটু বলবেন। বিবেকদা, সোনালী বিবিকে কোন তদন্ত বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আবার ফেরত নিয়ে আসতে হয়েছে? কোন তদন্ত বলে? কোন তদন্ত বলে? এই উত্তর ওনাদের কাছে নেই, ওনাদের কাছে এই উত্তর ওনারা দিতে পারবেন না। কি তদন্ত হয়েছিল? কখন তদন্ত কোথায় ছিল? অন্তঃসত্ত্বা সোনালী বিবি, তার আজকে সন্তান তিনি ধারণ করেছেন। বাংলায় যে আছে ভোট পরিবর্তন হিংসায়, পশ্চিমবাংলার মানুষকেই তো পাঠিয়ে দেওয়া হচ্ছে দাদা। অন্য রাজ্যে গেলে এটা কেন হবে? আমরা তো একই দেশের মানুষ, আমরা তো তৃণমূল করি, আমরা কেন ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে? আমরা তো একই দেশের। আপনার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, আইন শৃঙ্খলা, উন্নয়ন অনুন্নয়ন নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বিবেকদা, রাজনীতিতে আপনারা বিরোধী দল করেন, এই রাজ্যের উন্নয়ন অনুন্নয়ন, আইন শৃঙ্খলা যাবতীয় বিষয় নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনার রয়েছে। ঠিক তেমনই অধিকার রয়েছে এই মানুষগুলোর ভিন রাজ্যে গিয়ে কাজ করার অভিযোগ, তাদের অধিকার রয়েছে। সেই অধিকারকে ছোট করা হচ্ছে, খর্ব করে দেওয়া হচ্ছে। একদম না, একদম অধিকার রয়েছে। আর আমি তো বলছি তাহলে তাদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে কেন? কেন অত্যাচারের শিকার হতে হচ্ছে? তারা শাস্তি পায়। সুমনদা, আমরা এরা দোষী? এখানে একটা পাউরুটি কোম্পানিতে, বেকারিতে কাজ করা লোকজন দোষী?
বিবেক দা প্লিজ এটা বলবেন না, বেকারিতে কাজ করে এই তরুণ যুবক তারা দোষী? তারা দোষী নাই, যারা এই ধরনের ঘটনা ঘটেছে তারা দোষী আছে। আর সুমন দা, তদন্ত যদি দোষী পাওয়া যখন যায়, কেন্দ্রীয় শাস্তি দেওয়া নেতারা হয়। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বলেন যে এই ঘটনা ঘটছে না, তারা কংগ্রেসের লোক আছে, তখন তারা এই বজরং বিষয়গুলোকে দল আছে, কোথাও গিয়ে কি BJP আছে, সেটা উস্কানি দেওয়া? আমাদেরকে দেখতে হবে, বিবেক দা সেটা প্লিজ, তদন্তের বিষয় রয়েছে। বিবেক দা আপনি ছাড়া আরো দুজন অতিথি রয়েছেন, তারা দেখুন কি সুন্দর চুপচাপ বসে আছে, তাদের বলতে বলতে না, ঠিক আছে, ঠিক আছে, Please, বলুন। বলতে দিন হ্যাঁ, বাকিদেরকে। বলুন। সুমন দা, যখন অবশ্যই। কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন যে কংগ্রেস করছে, বজরং দল করছে না, তখন কি এই ঘটনাগুলোকে কোথাও আর একটু উস্কে দেওয়া হয় না? বিবেক দ্বারা কন্ডেম করছেন, বাট কেন্দ্রীয় নেতৃত্ব কন্ডেম করছেন না। অরিন্দম দা কি বলবেন এটা নিয়ে, যে প্রশ্নটা আমি সুমন দাকে করলাম? দেখুন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন এই ঘটনাগুলো ঘটছে বিজেপি শাসিত রাজ্যে, সেখানে প্রশাসন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে বিজেপি রাজনৈতিক ভাবে চাইছে এই ঘটনাগুলো ঘটুক, বিজেপি রাজনৈতিক ভাবে চাইছে নীরব বাঙালি দর্শক বিরোধিতা প্রশাসন করতে। কোথায় দাঁড়ায় এটা সেটা কিন্তু চিত্র আমরা পশ্চিম বাঙালিকে বাংলা একটা থেকে পাই, জেনোসাইডের অন্য দিকে রাজ্যে এগিয়ে পাই দেওয়া না। হচ্ছে। অন্য রাজ্যে বিবেক দা, বিবেক দা, please, বিবেক দা, please। বিবেক দা, please, বিবেক দা, please। অরিন্দম দা, আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন আছে এই জায়গাতে। যিনি বিজেপির জেলা নেতা, তার বক্তব্য আমরা শুনেছি, আমি শুনেছি, তিনি বলছেন যে এই রাজ্যে এই যে বাংলা পক্ষ বলছে যে ভিন রাজ্যের মানুষকে আমরা এই রাজ্যে কাজ করতে দেব না, তারা কেন কাজ করবে, এই রাজ্যে নাকি ভিন রাজ্যের মানুষের উপরে অত্যাচার হয়, তাই তার পাল্টা হিসেবে ওখানে হচ্ছে। তিনি পাশাপাশি বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাই বাঙালি দেখলে ভিন রাজ্যে আক্রমণ করা হচ্ছে। দিতে চাইবো, এর স্পেসিফিক উত্তর আমি দিতে চাইবো। প্রথমত, বাংলা পক্ষ এই ভিন রাজ্যের লোকদের এখানে কাজ করতে কোন রকম অসুবিধা সৃষ্টি করে বা তারা কাজ করতে পারবে না এমন কথা কখনো বলেনি। দুই, যে প্রশ্ন আপনি করলেন যে এই রাজ্যে ঘটনা ঘটছে বলে পাল্টা ওই রাজ্যে ঘটছে, এখানে আমি দুটো উদাহরণ দিতে পারবো। একটাও এই রাজ্যের ঘটনা দেখাতে পারবেন যেখানে এখানে ভিন রাজ্যের প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, তাদের উপরে এই ঘটনা ঘটেছে। উড়িষ্যায় একের পর এক ঘটনা ঘটেছে, এখানে একজনও উড়িয়ার উপর আক্রমণ হয়েছে। বাংলা এটা ঘটে না, এটা বাঙালির সংস্কৃতি নয়। দ্বিতীয়ত, যখন যারা বলছেন যে এখানে পরিযায়ী শ্রমিকের দরকার নাই, যারা বঙ্গবাসী আছে, যা বাংলার বাসী আছে, তাদের উপরে ঘটনা ঘটেছে, এখানে প্রশাসন নীরব রয়েছে। আমরা শতাধিক উদাহরণ দিতে পারি, হরগোবিন্দ দাস থেকে শুরু করে চন্দন দাস থেকে শুরু করে শতাধিক উদাহরণ আছে, যারা ভোট গরিব পরিবর্তন হিংসায় আমাদের জেলায় জেলায় আমাদের লোকজন এখান থেকে গ্রাম ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় ব্যবস্থা দিতে হয়েছে। এই রাজ্যে ঘটেছে যেখানে প্রশাসন নীরব, আমাদের 200 উপরে লোক মারা বিবেক গেছে। দা, দুটো বিষয় একেবারে অন্য। রুটি রুজির জন্য কেউ অন্য রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, আর আপনারা রাজনৈতিক সন্ত্রাস বা রাজনৈতিক হানাহানির শিকার হচ্ছেন। দুটো বিষয় অন্য, কিন্তু বিবেক দা দুটোকে গুলিয়ে দেবেন না। দুটো বিষয় কি এক? সুমন দা, দুটো বিষয় কি এক? বেশ বেশ, অরিন্দম দা এবং বিবেক দা চুপ করুন, দুটো বিষয় তো আলাদা। মানুষ রুটি রুজির তাগিদে অন্য রাজ্যে যাচ্ছে, আমাদের রাজ্যে বিহার, ইউপি, উড়িষ্যার বহু মানুষ কাজ করেন, কোথাও এই ধরনের ঘটনা ঘটে না। কাজ করতে যাচ্ছে, এখানেও লোকজন বাইরে কাজ করতে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তো, বাইরে গিয়ে এই ইদানিং তো দেখা যাচ্ছে যে একের পর এক হামলার ঘটনা ঘটছে। বিবেক দা, আমি আপনার ডায়লেক্ট শুনে আমি যতদূর বুঝতে পারছি, বিবেক দা প্লিজ, আমি আপনার কথা শুনে যতদূর বুঝতে পারছি, আপনি বাঙালি নন, আপনি অবাঙালি ব্যক্তি, তো আপনার তো কোথাও অসুবিধা হচ্ছে না, আপনার কোথাও তো অসুবিধা হচ্ছে না, আপনি বঙ্গবাসী হয়ে গেছেন, কিন্তু এ রাজ্যে বহু মানুষ কাজ করে, অসুবিধা নেই তো। সেটাই তো বলছি যে সবচেয়ে বড় উদাহরণ আমার এই শোতে বসে আপনি সবচেয়ে বড় উদাহরণ যে এ রাজ্যে বাংলার একদম বাঙালিরা ছাড়া অন্য রাজ্যের মানুষ মিলেমিশে থাকতে পারে, তাহলে অন্য রাজ্যে অসুবিধাটা কোথায়? দেশটা তো আমারও, দেশটা আপনার, দেশটা আমারও, আর দেশটা এই শেখ সাহিলদের, সোনালী বিবিদেরও। সুমন দা, ঘটনা
ঘটছে, আপনারা বারবার গিয়ে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগও নেওয়া হচ্ছে তাদেরকে এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা, যেটা বিজেপি বারবার করে অভিযোগ করছে বা বিরোধীরা যে এই রাজ্যে কাজ নেই তাই চলে যাচ্ছে অন্য রাজ্যে। তাহলে কি এ রাজ্যে কাজের পরিসীমাটা আরো কমে যাচ্ছে, আরো বেশি বাড়ানো উচিত? এটা কি আপনারাও এই রাজ্যের সরকারের কাছে দাবি জানাবেন শাসক দল হিসেবে, যাতে মানুষ এই রাজ্যে থেকেই কাজ করতে পারে, কেন যাবে ভিন রাজ্যে? এটা বিজেপির মুখে আমি শুনবো না। প্রথম নাম্বার, বিজেপি যে রাজ্যগুলোতে শাসন করছে সেই রাজ্যগুলো পরিযায়ী শ্রমিক এবং বাইরে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। সেখানে উত্তরপ্রদেশ আছে, আছে, ছত্তিশগড় আছে, সেখানে বিহার আছে। সেখানে বিজেপি আজকে আমার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে আজকে যখন এই শ্রমজীবী মানুষগুলিকে এরকম দুরবস্থা করেছে, সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে আপনার 2,96,000 টাকা জব কার্ড বাতিল হওয়ার পরেও ওদেরকে ওখানে 100 দিনের কাজ প্রকল্প চালু আছে। এনাদের মুখে এরা গরিব দরদি, এনাদের মুখে মানায় নাই। এরা হচ্ছে ললিত মোদী, বিজয় মালিয়া, আপনার আদানি আম্বানির পার্টি। ওনাদের কথা ওনাদের মুখে মানা যায়, এরা গরিব শ্রমজীবী মানুষের কথা এনাদের মুখে মানা যায় না। এরা পরিযায়ী শ্রমিকের কি দরদ কথা বুঝবে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল আরম্ভ করছে, যে এই রাজ্যের মানুষকে তাহলে ভিন রাজ্যে যেতে হচ্ছে কেন? তাহলে কি এই রাজ্যে কাজের অভাব রয়েছে? আমি বলতে চাইছি যে আমার কোন রাজ্যে মনে করুন কারুর কোনো ভালো লাগছে, আমাদের দক্ষ শ্রমিকরা আছে, আমরা সেরকম ভাবে প্রশিক্ষিত, তাই অন্য রাজ্যে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে যদি দেখা যায়, সেখানে যদি দেখা যায় আপনার অন্য জায়গাতে বোঝা যাবে, অন্য জায়গাতে বোঝা যাবে, তাহলে অন্য রাজ্যে যেখানে আছে। আমার বলার বক্তব্য হচ্ছে তাহলে যেখানে উত্তরপ্রদেশ, যেখানে মধ্যপ্রদেশ, সেখানে উড়িষ্যার এইখানে এত পরিযায়ী শ্রমিক আছে, এখানের অর্থনীতি কেন আমাদের এখানের থেকে পিছিয়ে আছে আপনাকে বলতে হবে। এটা কেন্দ্রীয় রিপোর্ট তো বলছে আমাদের অর্থনীতি, আমাদের শিল্প পিছিয়ে আছে। বাংলা পক্ষ অরিন্দম দা, দেখুন, এটা খুব স্বাভাবিক, একজন মানুষের চাহিদা, সে তার নিজের মাটিতে থেকে কাজ করবে। পশ্চিমবঙ্গে থেকে 22 লাখ মতো লোক বাইরে কাজ করতে যায়, সেখানে 1.5 কোটি মতো মানুষ, এটা কিন্তু রাজ্যের সরকারের দেওয়া তথ্য, 1.5 কোটি মতো মানুষ এখানে কাজ করতে আসেন। এখানে বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে এখানে কাজগুলিতে সরকারি এবং বেসরকারি কাজে ভূমিপুত্রদের, শুধু বাঙালি নয়, বাঙালি, রাজবংশী, কোচ, মেচ, সাঁওতাল, রাভা, লেপচা, এদেরকে ভূমিপুত্রদের কাজের জন্য চাকরির ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। এটা যদি করা যায় তাহলে এখানে এই রাজ্যের মানুষদের কাজের স্কোপটা অনেক বাড়বে, এবং এই যে 22 লক্ষ লোক যারা বাইরে কাজ করছে, ভূমিপুত্র সংরক্ষণ হলে কিন্তু তারা নিজের গ্রামে বসে, নিজের রাজ্যে বসে, ভূমিপুত্র সংরক্ষণকে আপনারা সমর্থন করেন? যদি বিজেপি ক্ষমতায় আসে ভূমিপুত্র সংরক্ষণ করবে, এমন কোন পরিকল্পনা আছে আপনাদের? যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যে কাজ অত বেশি বেড়ে যাবে কি যারা আমরা ভাইয়েরা যারা বাধ্য হয়ে অন্য রাজ্যে গেছেন, যদি কেন হাওয়া হয়, পরিকল্পনা রয়েছে, পরিকল্পনা থাকবে, সরকার যখন আসবে নিজে পরিকল্পনা করবে। হাওয়া হয় এতগুলো রাজ্য, বাংলা পক্ষ আপনাদের এতগুলো রাজ্য পিছিয়ে আছেন কেন? আপনারা সেটা বলুন। যেখানে অর্থনৈতিকভাবে আপনাদের ডবল ইঞ্জিনের সরকার চলছে, তাহলে আপনারা কেন পিছিয়ে আছেন অর্থনৈতিক দিক থেকে? আপনারা শিল্প দিক থেকে কেন পিছিয়ে আছেন? আপনারা শিক্ষার দিক থেকে কেন পিছিয়ে আছেন? আপনারা নারী সুরক্ষার দিক থেকে কেন পিছিয়ে আছেন? আপনারা কোন দিকে সাকসেস হতে পারেননি? আপনারা কোন দিকে সাকসেস হতে পারেননি? আপনারা খালি কথা বলেন, কথা শোনা যাবে না। আপনারা কোন দিকে সাকসেস হতে পারেননি? আপনাদের তাহলে এতগুলি রাজ্যে আপনারা কিভাবে আপনারা বলছেন? এখানে কি আপনাদের যে কালচার ডবল ইঞ্জিনের সরকার যেরকম ভাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে চলছে, সেরকম ভাবেই তো আপনার ওই ওয়েস্ট বেঙ্গল চলবে না? আলাদা রকম কিছু করবেন, কিছু আলাদা রকম করার চিন্তা ভাবনা আছে? তাহলে পশ্চিমবাংলা থেকে কেন স্বাস্থ্য দিক থেকে আপনারা ভূমিপুত্র থেকে পিছিয়ে আছে? আপনারা বলতে হবে সুমনদা, আপনারা তাহলে ভূমিপুত্র আমরা সুমনদারা কেন তাহলে ভূমিপুত্র সংরক্ষণ করছে? তাদের মুখেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের এখানে আদিবাসী যারা আছেন কিভাবে স্বনির্ভর করবেন, কিভাবে আত্মনির্ভর করবেন, সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে এই বিজেপি সরকার গরিবকে খালি নিপীড়ন করার কর্ম করে যাচ্ছেন। প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, আপনারা কি তাই মনে করেন? সুমনদা, আপনারা কি মনে করেন ভূমিপুত্র সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আছে? বলুন। বাংলা পক্ষ মনে করছে ভূমিপুত্র সংরক্ষণ হলে এই পরিযায়ী শ্রমিক, মানে যারা ভিন রাজ্যে কাজ যাচ্ছে, তাদের সংখ্যাটা অনেকটা কমতে পারে, এই সমস্যার সমাধান হতে পারে। আপনারা কি সহমত? দেখুন, আপনারা কি এটা কেন করছেন?
এটা নিয়ে আমি সেরকম ভাবে কিছু আপনাকে বলতে পারছি না। এটা নিয়ে হয়তো আমাদের যারা আছেন, ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন, তারা হয়তো আপনাকে বলতে পারবেন। আমি অত বড় মাপের নেতা নই, বা আমি এতটা ডিবেটে বুঝতে পারবো না, বলতে পারবো না। আপাত দৃষ্টিতে আপনার কি মনে হয় যে এটা ভালো প্রপোজাল, নাকি এটা এটা মানে কাজে কার্যকারী না হওয়ার মতো? অবশ্যই। শুনুন, একটা কথা আমি আপনাকে বলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা করে, মানুষের জন্য বলুন, ভূমিজদের জন্য বলুন, আদিবাসীদের জন্য বলুন, এই চিন্তা ভাবনা যদি থাকতো বিজেপি সরকারের, তাহলে নানা রকম রাজ্যে দলিতদের উপর, আদিবাসীদের উপর, ভূমিজদের উপর এরকম উৎপীড়ন হতো না। এমনও দেখা গেছে মুখের উপর প্রস্রাব করা হয়েছে, এমনও দেখা গেছে তাদেরকে পুড়িয়ে জ্বলিয়ে মারা হয়েছে। তাহলে ওনাদের কাছ থেকে আমাদের কোনো কিছু নয়। আমরা আগামী দিনে কিভাবে আমাদের পশ্চিমবাংলা আমরা শান্ত থাকবো, আমরা সর্বধর্ম সমন্বয় মিলেমিশে থাকবো, এবং আমরা কিভাবে আমাদের উন্নয়নের পথে নিয়ে যাবো, আমরা সেইভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন এবং তার রেজাল্ট আমরা পাচ্ছি। যখন নারী সুরক্ষা নিয়ে সেই নারী সুরক্ষায় কিন্তু আমরা একদম আপনারা নির্বাচনে অনুপ্রবেশ ইস্যু করছেন, তৃণমূলের কাছে পরিযায়ী শ্রমিক একটা বড় ইস্যু। মানে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, বিশেষ করে বাংলা এবং বাঙালির উপরে অত্যাচার আমাদের আছে। পশ্চিমবঙ্গ থেকে তো পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, ওই ইস্যু তো আমাদের আছে। অত পরিযায়ী শ্রমিক বাইরে যেতে হবে কেন? পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ পাচ্ছে না কেন? আমাদের এখানে ভাই বোনেরা বাংলায় কাজ পাচ্ছে না কেন? তাহলে আপনার উত্তর পরিযায়ী শ্রমিকদের বাইরে যাওয়ার সংখ্যা হচ্ছে উত্তরপ্রদেশে সবথেকে বেশি। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। তাহলে আপনাদের ডবল ইঞ্জিনের সরকার কেন ওদেরকে কাজ দিতে পারেনি? তাহলে ওরা কেন বাইরে গেছে সেটা আপনাকে তথ্য দেন। আপনারা পশ্চিমবাংলায় এসে করে দেবেন। যদি আপনি না তথ্য নিয়ে কথা বলছেন, পরিযায়ী শ্রমিকের সংখ্যা, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিভাবে কেন বেশি হবে? সময় নেই, আপনার উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকের বাইরে কেন যাচ্ছে? কেন যাচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ। আজ নারদ এখানেই শেষ করতে হবে। তবে নিঃসন্দেহে এই যে নির্বাচন আসছে, তাতে একদিকে অনুপ্রবেশ যদি বিজেপির ইস্যু হয়, তো ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার এবং বাংলা এবং বাঙালি আক্রান্ত, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ইস্যু। এবং এই দুটো ইস্যুতে আগামী দিনে নির্বাচন কতটা গতি পায় এবং সাধারণ মানুষ এই বিষয়গুলোকে কিভাবে দেখে, সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।